ঘুম ভাঙার পরে চোখ মেলার ঠিক সেই মুহূর্তে তুমি তোমার নিজের কপাল পুড়িয়ে ফেলছো, অথচ তুমি জানোও না। তুমি ভাবছো তোমার দিনটা কেন খারাপ যায়, কেন টাকা আসে কিন্তু থাকে না, কেন সংসারে শান্তি নেই। আর ভাই, তুমি নিজেই তো প্রতিদিন সকালে উঠে নিজের দরজায় অলক্ষ্মীকে ডেকে আনছো। হিন্দু শাস্ত্র বলে নিজের শুরুটা হলো একটি জন্মের মতো। আর তুমি সেই জন্মের শুরুতেই এমন একটি জঘন্য ভুল করছো যা তোমার সারাদিনের অর্জিত পুণ্যকে এক নিমিষেই ছাই করে দিচ্ছে। তুমি একা নও, আমাদের সমাজের 99% মানুষই এই খারাপ কাজটি করছে, আর তারপর সারাদিন ভগবানকে ডাকছে। কিন্তু আজ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো, তবে কাল সকালে উঠে তুমি আবার নিজের পায়ে কুড়ুল মারবে। নিজের ভাগ্যকে তুমি নিজের হাতে শ্বাসরোধ করে খুন করছো। শাস্ত্র মতে এই ভুলের কোনো ক্ষমা নেই, এর ফল তোমাকে ভুগতেই হবে। এই একটা ভুল তোমার সারাদিনের ভাগ্যকে নরক বানিয়ে দিচ্ছে, আর তুমি ভাবছো এটা স্বাভাবিক। আমাদের হিন্দু ধর্মে দিন শুরু করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। এটি কোনো কুসংস্কার নয়, এটি জীবনের শৈলী। কিন্তু তুমি কি করছো? চোখ খোলার সাথে সাথে তোমার হাতটা কোথায় যাচ্ছে? বালিশের পাশে রাখা ওই ফোনটার দিকে। শাস্ত্র বলছে ঘুম থেকে ওঠার পর মানুষের প্রাণশক্তি বা এনার্জি সব থেকে পবিত্র থাকে। সেই সময় তোমার দৃষ্টি যার ওপর পড়বে, তোমার সারাদিনটা ঠিক তেমনই যাবে। আর তুমি চোখ খুলেই তাকাচ্ছ একটি কাচের স্ক্রিনের দিকে, যেখানে হাজার হাজার মানুষের লোভ, হিংসা আর মিথ্যা সাজানো আছে। তুমি কি জানো, সকালে ওঠার প্রথম দৃষ্টি যদি অশুভ কিছুর ওপর পড়ে, তবে তোমার যাত্রায় নাস্ত হয়ে যায়। এখানেই তোমার দিনটা শেষ হয়ে গেল, তুমি টেরও পেলে না। আমাদের ঠাকুর দাদা দিদিমারা বলতেন, সকালে উঠে কার মুখ দেখলাম, দিনটা আজ ভালো যাবে না। এই কথাটি কি এমনি এমনি এসেছে? না, সকালে উঠে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ। অথচ তুমি দর্শন করছো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। তুমি জানো না, কিন্তু এই কাজটা করে তুমি তোমার মস্তিষ্কের ভেতরের রাহুর প্রভাব ঢুকিয়ে দিচ্ছ। রাহু মানেই বিভ্রান্তি। সকালবেলাতেই যদি তোমার মন বিভ্রান্ত হয়ে যায়, তবে সারাদিন তুমি সঠিক সিদ্ধান্ত কি করে নেবে? তুমি তো শুরুতেই হেরে বসে আছো। এই কাজটা করলেই তোমার সংসারে অশান্তি আর দারিদ্রতা স্থায়ী হবে। শুধু ফোন দেখা নয়, আরও একটি ভয়ঙ্কর ভুল তুমি করছো। ঘুম থেকে উঠেই কি তুমি নিজেকে আয়নায় দেখো? অনেক মানুষই এটা করে। বিছানা থেকে নেমেই সোজা ড্রেসিং টেবিলের সামনে। শাস্ত্র মতে ঘুম থেকে উঠে নিজের অগোছালো চেহারা, ফোলা চোখ বা অপরিষ্কার মুখ আয়নায় দেখা অত্যন্ত অশুভ। এটা তোমার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তোমার ভিতরের একটা হীনমন্যতা তৈরি করে। তুমি নিজের অজান্তেই নিজের আত্মবিশ্বাসকে ভেঙে ফেলছো। সকালে ওঠার পর তোমার তেজ থাকার কথা সূর্যের মতো, কিন্তু তুমি সেটাকে নিজেই নিভিয়ে দিচ্ছ। এটা জানলে তুমি কাল থেকে চোখ মেলাতেও ভয় পাবে। এবার আসি সব থেকে বড় ভুল, যেটা তোমার মনে সাথে যুক্ত। ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্তটা যখন তুমি পুরো জাগোনি, আবার ঘুমেও নেই। এই সময়টা হলো ব্রহ্ম মুহূর্তের রেশ। এই সময়ে তুমি যা চিন্তা করবে, ব্রহ্মাণ্ড সেটাই সত্যি করে দেবে। আর তুমি কি চিন্তা করো, উফ, আবার সকাল হয়ে গেল, আজ কত কাজ, শরীরটা ভালো লাগছে না। এই যে অভিযোগ দিয়ে তুমি দিন শুরু করলে, তুমি কি জানো তুমি আসলে কি করলে? তুমি তোমার জীবনের ওপর একটা অভিশাপ দিয়ে দিলে। তুমি নিজেই চাইলে যে তোমার দিনটা কষ্টের হোক। তুমি নিজের হাতে নিজের আয়ু আর সম্পদ প্রতিদিন কমিয়ে দিচ্ছ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় প্রতিটি সকাল হলো নতুন সুযোগ। মা লক্ষ্মী এবং মা সরস্বতী সকালে আমাদের ঘরে প্রবেশ করেন, কিন্তু তারা যখন দেখেন তুমি বিরক্তি নিয়ে, রাগ নিয়ে বিছানায় শুয়ে আছো, তখন তারা মুখ ফিরিয়ে চলে যান। যে ঘরে সকালবেলাতেই নেতিবাচক চিন্তার ধোঁয়া থাকে, সেই ঘরে লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠেন। টাকা আসবে, কিন্তু জলের মতো বেরিয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না কেন তোমার উন্নতি হচ্ছে না, কারণ তুমি তো সকালে এই শুভ মুহূর্তটাকে অপবিত্র করে ফেলছো। কাল সকালে যখন চোখ খুলবে, মনে রেখো তুমি বিষ পান করছো।
আরেকটা মারাত্মক ভুল হলো বিছানা ছাড়ার কায়দা। তুমি কি ধর্মর করে উঠে পড়ো, নাকি আধ ঘন্টা ধরে বিছানায় শুয়ে শুয়ে অলসতা করো? দুটোই ভুল। শাস্ত্র বলছে বিছানা হলো বিশ্রামের জায়গা, কিন্তু সকাল হলে সেটা ত্যাগের জায়গা। তুমি যখন জেগে থেকেও বিছানায় গড়াগড়ি করছো, তখন তুমি তমগুণ বা অন্ধকারকে নিজের শরীরে ডেকে আনছো। এই অলসতা হাড়ের মজ্জায় ঢুকে যাচ্ছে। এর ফলে তোমার শরীর ভারী হয়ে যায়, কোনো কাজে মন বসে না। তুমি ভাবছো তোমার শরীর খারাপ, না, আসলে তোমার সকালটাই খারাপ। এই ভুলটা কাল করলে তোমার ভবিষ্যতে শ্মশানের মতন খা করবে। শাস্ত্রমতে পৃথিবী আমাদের মা, ধরিত্রী মা। আমরা যখন ঘুম থেকে উঠি, পা মাটিতে ফেলি, তখন কি আমরা একবারও তাকে প্রণাম করি? না, উল্টে আমরা ধূপধাপ করে পা ফেলি, যেন আমরা পৃথিবীর মালিক। এই অহংকার তোমার পতনের কারণ। যে ব্যক্তি মাটিকে সম্মান দিতে জানে না, তার শিকড় কোনোদিন শক্ত হয় না। তুমি রোজ সকালে পাপ সঞ্চয় করছো এই ছোট্ট একটা ভুলের জন্য। তোমার দিনটা শুরু হচ্ছে একটা অপরাধ বোধ দিয়ে, যদিও তুমি সেটা বুঝতে পারছো না। নিজের দিকে তাকাও। তুমি কি সত্যি একজন অভিশপ্ত মানুষ হয়ে মরতে চাও? এখন প্রশ্ন হলো, তাহলে সকালে উঠে কি করা উচিত? কোনো মন্ত্র পড়তে হবে না, কোনো কঠিন কাজও করতে হবে না। শুধু ভুলগুলো শুধরে নাও। চোখ খোলার পর ফোন খুঁজবে না, নিজের হাতের তালুর দিকে তাকাও। আমাদের শাস্ত্রে বলে, হাতের অগ্রভাগে লক্ষ্মীর, মধ্যে সরস্বতী আর মূলে গোবিন্দ বাস করে। অর্থাৎ তোমার ভাগ্য তোমার হাতেই। সকালে উঠে নিজের হাত দেখা মানে নিজের কর্মের ওপর বিশ্বাস রাখা। এটা করলে তোমার মনে একটা পজিটিভ শক্তি আসবে, কিন্তু তুমি তো সেটা করবে না। তুমি দেখবে অন্যের প্রোফাইল পিকচার। মনে রেখো, যার সকাল পবিত্র নয়, তার মৃত্যু কোনোদিন শান্তিতে হবে না। ঘুম থেকে ওঠার পর অন্তত কিছুক্ষণ শান্ত হয়ে বসো, বিছানাতেই বসো। কৃতজ্ঞতা জানাও। কাকে? ঈশ্বরকে, যে তোমাকে আরও একটি দিন বাঁচার সুযোগ দিয়েছেন। কত মানুষ কাল রাতে ঘুমিয়েছে, আজ সকালে আর জাগেনি। তুমি জেগেছো, এটা কি একটা অলৌকিক ঘটনা নয়? কিন্তু তুমি এই দয়াকে অবজ্ঞা করছো। তুমি দিন শুরু করছো অভিযোগ দিয়ে। এই অকৃতজ্ঞতা হিন্দু ধর্মে মহাপাপ। যে কৃতজ্ঞ নয়, সে কোনোদিন সুখী হতে পারে না। কাল সকালে যখন প্রথম আলো আসবে, সেটা যেন তোমার জীবনের নতুন সূর্যে উদয় হয়। অনেকে ঘুম থেকে উঠে বাসি মুখে চা বা কফি খায়, এটাও শাস্ত্র বিরুদ্ধ। মুখ না ধুয়ে, শরীর শুদ্ধ না করে পেটে কিছু দেওয়া মানে হলো নিজের শরীরকে মন্দিরের বদলে ডাস্টবিন মনে করা। তোমার শরীরটা ভগবানের দেওয়া মন্দির। সকালে তাকে পরিষ্কার করো, শুদ্ধ করো, তারপর কিছু গ্রহণ করো। তুমি যদি বাসি মুখে খাবার বা পানীয় খাও, তবে তুমি রাক্ষস প্রবৃত্তিকে আমন্ত্রণ জানাচ্ছ। এর ফলে তোমার মেজাজ খিটখিটে হবে, শরীরে রোগ বাসা বাঁধবে। তুমি কি তৈরি আছো নিজের ভাগ্যকে বদলাতে, নাকি নিজের হাতেই নিজের চিতা সাজাবে? তোমাকে একটি সহজ কথা বলি, সকালবেলাটা হলো কাঁচা মাটির মতো। তুমি তাকে যেভাবে গড়বে, সারাদিন সেইভাবেই শক্ত হয়ে যাবে। তুমি যদি সকাল রাগ, অলসতা আর ফোনের মতন জঞ্জাল দিয়ে মাটির তলাটা গড়ো, তবে সারাদিন তুমি একটা বিকৃত মূর্তির মতন ঘুরে বেড়াবে। আর যদি তুমি ভক্তি, শান্তি আর বিশ্বাসের সাথে দিন শুরু করো, তবে সারাদিন তুমি দেবতার মতন শক্তি পাবে। পছন্দ তোমার। সূর্য ওঠার আগেই যদি তোমার বুদ্ধি না জাগে, তবে অন্ধকার তোমাকে গ্রাস করবেই। তোমার মনে হতে পারে এগুলো সব পুরনো কথা, এসব এখন আর চলে না, কিন্তু মনে রেখো, সূর্য আগেও পূর্ব দিকেই উঠত, আজও পূর্ব দিকেই ওঠে। সত্যি কোনোদিন বদলায় না। আমাদের ঋষিমুনিরা যা বলে গেছেন, তা হাজার বছর পরেও ধ্রুব সত্য। তুমি আধুনিক হওয়ার নামে নিজেকে, সংস্কৃতিকে অপমান করছো, আর এর বিনিময়ে পাচ্ছ স্ট্রেস, ডিপ্রেশন আর একাকিত্ব। তোমার ওই স্মার্টফোন তোমাকে শান্তি দিতে পারবে না। শান্তি আছে তোমার সনাতন বিশ্বাসে। যদি আজ থেকে সাবধান না হও, তবে কাল থেকে কান্নার জল মোছার লোকও পাবে না।
তোমার জীবনটা একটা খেলার মাঠ নয়, যে যা খুশি তাই করবে। প্রতিটি ভুলের একটি মাসুল আছে। তুমি রোজ সকালে যে নেতিবাচক বীজ বুনছো, তা একদিন বিশাল বিষবৃক্ষ হয়ে তোমাকেই ছায়া দেবে, অন্ধকারের ছায়া। তখন আফসোস করে কোনো লাভও হবে না। তাই সময় থাকতে জাগো। ঘুম থেকে তো রোজ ওঠো, এবার সত্যি সত্যি জেগে ওঠা। শেষ কথা, কাল সকালটা তোমার পরীক্ষা। তুমি জিতবে না হারবে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই। কাল সকালে যখন তোমার চোখ খুলবে, তখন তোমার সামনে দুটো রাস্তা থাকবে। এক, সেই পুরনো অভ্যেস, ফোন, অলসতা আর বিরক্তি। আর দুই, আমাদের সনাতনী নিয়ম, নিজের হাত দেখা, কৃতজ্ঞতা জানানোর আর প্রশান্তি। তুমি কোন রাস্তাটা বেছে নেবে সেটা ঠিক করে দেবে তোমার আগামীকাল কেমন যাবে। নিজের সর্বনাশ ডেকে আনো না। মনে রেখো, ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য তৈরি হয় তোমার সকালবেলার প্রথম কাজটা নিয়ে। চোখ খোলো আর দেখো, তুমি কি দেবতা হতে চাও নাকি দানব, সিদ্ধান্ত তোমার। ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিবারের সাথে সবার সাথে শেয়ার করে দেবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে জানান তুমি সকালে কিভাবে ওঠো এবং কি কি করো সকালবেলা। চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।